হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বিচার দিনের মালিক কে? ওই আল্লাহর ইবাদত বন্দেগী আমাদের করা দরকার আছে না? আছে আছে। এই যে স্বীকার করলেন, এই যে স্বীকার করলেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। ঠিক না বেঠি? জোরে কই না ঠিক না বেঠি? আল্লাহ খুশি হয়ে গেছে। বাইরে আমার বন্ধুগণ, ভালো করে শুনে যাবেন, অল্প সময় আছে, সময় নাই। অল্প সময়ের ভিতরে আমি 2-4টি কথা আপনাদের মাঝে রেখে যাবো, আশা করে সকলেই মানার চেষ্টা করবেন। ঠিক না ঠিক? আমার খাসিয়ত দেখবেন না, আমার চরিত্র দেখবেন না। আমি যেগুলি কথা বলবো, কথাগুলি যদি আল্লাহ আল্লাহ রসুলের মতে হয়, মানবেন। ঠিক না ঠিক? আর যদি আমার স্বার্থের জন্য বলি, আপনি মানবেন না। ঠিক না ঠিক? আমার স্বার্থের জন্য যদি বলি, মানবেন না। যদি আল্লাহ রাসূলের, আল্লাহর ওয়াস্তে যদি হয়, আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, আল্লাহর নবীকে খুশি করার জন্য যদি হয়, আপন পীর ও মুর্শিদকে খুশি করার জন্য যদি হয়, 100 বার মানতে হবে। ঠিক না ব্যাঠে? মানতেই হবে, না মানলে মুসলমানের উপর না, উপায় না। ঠিক না ব্যাঠে? বাইরে আমার বন্ধুগণ, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির দিয়ে কলবকে জিন্দা করতে হবে। আপনার আমার কলব মরে গেছে, কলবটা মরে গেছে, যার জন্য ভালো জিনিস, আমাদের ভালো কথা আমাদের কলবে ঢুকে না। ঠিক না বেটে? ভালো কথা বললে ভালো শোনা যায় না, মন বসে না, মন খালি এদিক ওদিক ঘুরে। আমি যখন আসলাম বন্ধুগণ, গাড়ির থেকে আওয়াজ পাইছে, কে জানি ওয়াজ করছে, ওয়াজ করতেছে। নামাজ যখন পড়ে, নামাজের মধ্যে বান্দার মন এদিক ওদিক ঘোরাঘুরি করে ওয়াজ করছে না নাই? করছে না নাই? বাইরে আমার বন্ধুগণ, কেন মন ঘোরাঘুরি করে একবার লক্ষ্য করে দেখেন, একবার চিন্তা করে দেখবেন, মনটা কেন আপনার নামাজের মধ্যে বসে না? কারণ আল্লাহর জিকির নাই, কলব পরিষ্কার নাই, মনটা ভিতরে ঢুকে না। ঠিক না ঠিক? শয়তানে বাসা বানাইছে, এমন ভাবে বাসা বানাইছে যেই বাসার ভিতরে আপনার মন, আমার মন, সেই বাসায় ঢুকে না। কারণ শয়তান পাওয়ারফুল হয়ে বসে আছে। আমি যদি আল্লাহর জিকির করতাম, আল্লাহর জিকির করতে করতে আমার ভিতরের শয়তানটা একদম নিষ্ক্রিয় হয়ে যাইতো, শয়তানের পাওয়ার থাকতো না। যখন শয়তানের পাওয়ার শেষ হয়ে যাইতো, তখন আল্লাহর জিকির আমার কলবটা জিন্দা হয়ে যাবে। ঠিক না ব্যাঠি? আল্লাহর জিকিরের দরকার আছে না? একটু জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ।